আজকে আমি নারুগোপাল মুখার্জি, বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আমি আমার বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পোস্ট থেকে আমি রিজাইন করলাম। পদত্যাগ করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন নারুগোপাল মুখার্জি। বহরমপুর মহকুমার মহকুমা শাসককে চিঠি লিখে পদত্যাগ করলেন নারুগোপাল মুখার্জি। এদিন দুপুরেই পৌরসভার কাউন্সিলরদের নিয়ে সভা করেন নারুগোপাল। পৌরসভার বোর্ড অব কাউন্সিলর্স মিটিংয়েই নেওয়া হয় পদত্যাগের সিদ্ধান্ত। বিধানসভায় পালাবদলের পর এবার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন নারুগোপাল মুখার্জি। আমরা সব কাউন্সিলর এখানে উপস্থিত রয়েছি। আমরা মনে করি যে মিউনিসিপ্যালিটিতে শুধু চেয়ারে বসে থাকা কাজ নয়, চেয়ারের বাইরেও আমাদের অনেক কিছু করার আছে। বর্তমান সরকার অত্যন্ত মানবিক এবং তার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তাদেরকে আমরা জানি, চিনি। অত্যন্ত দক্ষতার সঙ্গে তার পশ্চিমবঙ্গের যে উন্নয়নের দিকগুলো তিনি যেগুলো ধরছেন এবং সেগুলোকে এস্টাবলিশ করছেন, সেই নিরিখে বহরমপুর মিউনিসিপ্যালিটি একটা ঐতিহ্যবাহী মিউনিসিপ্যালিটি। এর জন্মলগ্ন থেকেই পশ্চিমবঙ্গের মধ্যে বরাবরই 1 থেকে 7 নম্বরের মধ্যে অবস্থান করেছে। তার ডেভেলপমেন্টের নিরিখে, তার ওয়ার্ক কালচারের নিরিখে, তার কোয়ালিটি নিরিখে। এবং এমন একটি মিউনিসিপ্যালিটি যেখানে রাজা মণিচন্দ্র নন্দী থেকে শুরু করে আরো দিকপাল মানুষজন বসেছে, সেই চেয়ারে আমরা শপথ নিয়েছিলাম 2022 সালের 23শে মার্চ। আমরা 4.5 বছর আমাদের প্রায় পূর্ণ হচ্ছে। বর্তমান সরকার যেভাবে টাউন প্ল্যানিং, আরবান প্ল্যানিং গুলোকে নতুনভাবে সাজাতে চাইছে, তার পরিকাঠামো, তার প্ল্যানিং এবং তার সোয়ারেজ, তার আপনার আপলিফমেন্ট, সবগুলোর ক্ষেত্রে আমরা কাউন্সিলর হিসেবে কাজ করব, কিন্তু চেয়ারম্যান পোস্ট থেকে নয়। কারণ আমরা মনে করি যে আমাদের থেকে অনেক যোগ্য মানুষ, আমাদের থেকে অনেক এক্সপার্ট মানুষ যারা এই মিউনিসিপ্যালিটি চালাতে পারে, তাদের হাতেই মিউনিসিপ্যালিটি যাওয়া উচিত বলে আমার প্রাথমিকভাবে মনে হয়েছে। এবং এই ডেভেলপমেন্টটা আগামী দিন আরো ত্বরান্বিত হোক, সেটাই আমরা চাইবো। এবং আমরা 4.5 বছর বোর্ড চলাকালীন বহরমপুরের মানুষের যে আশীর্বাদ, ভালোবাসা আমরা পেয়েছি, শুধু ভোটের মধ্যে দিয়ে বিচার করলে হবে না। কারণ ভোটে বিভিন্ন কম্পালশনে ভোট হয়, কিন্তু একজন মিউনিসিপ্যালিটির প্রশাসক হিসাবে, মিউনিসিপ্যালিটি চালানোর আমরা কাউন্সিলর হিসাবে লোকের যতটা পেরেছি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সার্ভিস দিয়েছি। 2022 সালের মার্চে বহরমপুর পৌরসভা নির্বাচনে জিতে চেয়ারম্যান হন নারুগোপাল মুখার্জি। 2021 সালেও বিধানসভা ভোটে দাঁড়িয়ে হারেন নারুগোপাল মুখার্জি। 2022 সালে জেতেন পৌরসভা ভোটে। 2026 সালেও বহরমপুর থেকে তাকেই প্রার্থী করে তৃণমূল, হারেন 2026-এর ভোটেও। সরকার বদলের পর করলেন পদত্যাগ। এদিন বহরমপুর পৌরসভার সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা জানালেন নারুগোপাল মুখার্জি। তার দাবি, উন্নয়নের স্বার্থে আগামী দিনে সবাই বিজেপিকে সমর্থন করুন। যে বহরমপুরে উন্নয়নের স্বার্থে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং এখানকার বিধায়ক সুব্রত মৈত্র, উনি যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, আনকন্ডিশনাল কাজ করে চলেছেন, তার গায়ে একটা আঁচল পর্যন্ত নেই তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত। পৌরসভায় তিনি দুবার কাউন্সিলর ছিলেন, তিনি একটাও কন্ট্রাক্টরি কাজও করেননি, কোনো মিউনিসিপ্যালিটি থেকে 5টা পয়সাও তিনি নেননি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তার ভাবমূর্তি, তার কাজ করার জায়গা, আমরা তার সঙ্গে বহুদিন থেকে মিশেছি, অনেক স্বচ্ছ। এবং আগামী দিনে আপনারা ভরসা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর। তিনি অত্যন্ত মানবিক মানুষ, অত্যন্ত শক্তিশালী লিডার। তিনি জানেন যে এই পশ্চিমবাংলাকে কিভাবে রক্ষা করতে হয়। বহু নমুনা তার আগে আছে, তিনি ঠিক দিশা দেখাবেন। এবং বহরমপুরের মানুষের অগ্রগতির স্বার্থে আগামী দিনে সবাই বিজেপি সরকারকে সমর্থন করুন। এখানে আমি এটা বলছি মানে আমি বিজেপি হয়ে গেলাম তা নয়। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেটাও তদন্ত হোক, আর অদিত চৌধুরীর বিরুদ্ধে যা যা মিউনিসিপ্যালিটি থেকে করাপশন আছে
সেটারও তদন্ত হোক, দুটোই তদন্ত আমি দাবি করছি। এবং সেই জায়গা থেকে এখানে আমি কিন্তু এখানে বিজেপি করব না, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসে রয়েছি। আমি আমার জায়গা থেকে সাধারণ নাগরিক হিসেবে আগেও বলেছি, আমি আমার জায়গা থেকে বহরমপুর উন্নয়নের স্বার্থে আমাদের শুভেন্দু অধিকারী সরকারের গভর্নমেন্টকে, এখানকার বিধায়ককে আমরা নাগরিক হিসেবে সমর্থন করব। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।